নাটক করেছে, অভিযোগ বিএনপির। ইলিয়াস আলীর গুমের ঘটনা নতুন নয়, আগেও একবার গুম হয়েছিলেন তিনি, বলেছেন প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে দেশ ধ্বংস করতে চায় বিএনপি। বোরো কাটার ধুম পড়েছে ভৈরব সহ হাওর এলাকায়, কিন্তু খুশি নন কৃষকরা। ধান বেচে উৎপাদন খরচের অর্ধেক পেয়ে হতাশ। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিটস, সুস্থ শিশু সুন্দর হাসি। এবার বিস্তারিত। আন্দোলনের তীব্রতায় ভয় পেয়ে সরকারি সচিবালয়ে ককটেল হামলার নাটক করেছে, অভিযোগ বিএনপির। বিরোধী দলের শীর্ষ নেতাদের হয়রানির সুযোগ তৈরি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেছেন, নিজেদের লোক দিয়ে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দায় বিএনপির উপর চাপানোর চেষ্টা চলছে বলে। ইলিয়াস আলীর বিষয়টি ধামাচাপা দিয়ে জনগণের মনোযোগ অন্যদিকে সরাতেই বিএনপির সিনিয়র নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জোট নেতারা। তবে বিরোধী দলের শীর্ষ নেতাদের আটক করতে গভীর রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান কতখানি আইনানুগ তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। তারা মনে করছেন এটি ক্ষমতার অপব্যবহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনা নতুন নয়, এর আগেও তিনি একবার গুম হয়েছিলেন। তাকে নিয়ে আন্দোলনের নামে বিএনপি দেশকে ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল বিকেলে টঙ্গীতে শ্রমিক লীগের জনসভায় প্রধানমন্ত্রী কথা বলেন। হরতালের মতো আন্দোলনের নামে বিএনপি হত্যা ও লুটের রাজনীতি করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয় নিয়ে বিএনপির ধন্যবাদ প্রত্যাহারের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে শ্রমিক ও মেহনতি মানুষের দল উল্লেখ করে জনকল্যাণে কাজ করে যাবার কথা জানান প্রধানমন্ত্রী। উপাচার্যের পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের শিক্ষার্থীদের গতকাল শুরু হওয়া আমরণ অনশন কর্মসূচি চলছে। সেই সাথে তারা আজও বিক্ষোভ মিছিল করবে বলে জানা গেছে। তবে পদত্যাগের কোনো কারণ দেখছে না উপাচার্য শরীফ এনামুল কবির। সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। জাহাঙ্গীরনগর ঘুরে এসে আশুলিয়া প্রতিনিধি মিতু সরকারকে সাথে নিয়ে রাসেল আহমেদের রিপোর্ট। অযোগ্য শিক্ষক নিয়োগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেওয়ার অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের শিক্ষার্থীদের এমন আন্দোলনে ছাত্রলীগ হামলা করলে মঙ্গলবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে সাংস্কৃতিক জোট। আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, আইন না মেনে ক্যাম্পাসে একক আধিপত্য কায়েম করছেন উপাচার্য। তাই ভিসির বাসভবনে অবস্থান নিয়েছেন তারা। সংহতি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরাও। এই উপাচার্যকে এই পবিত্র ভূমি, পূর্ণভূমি এবং এই সবুজ ক্যাম্পাস থেকে বিতাড়িত না করলে উনি সবকিছু ভক্ষণ করে ফেলবেন। তিনি এখন আগ্রাসী মারমুখী হয়ে উঠেছেন, সুতরাং তাকে যেতে হবে। ন্যায্য দাবি দেওয়া যেগুলো আন্দোলন আছে সেগুলো মেনে নিয়ে এখানে শিক্ষা এবং গবেষণার পরিস্থিতি ফিরিয়ে আনা। অন্যদিকে ভিসির পক্ষে অবস্থান নিয়েছেন শিক্ষকদের আরেক পক্ষ, যোগ দিয়েছে ছাত্রলীগও। আর নিজ অবস্থানে অনর উপাচার্য শরীফ এনামুল কবির। আমি পদত্যাগ করবো কেন? আপনার বিশ্ববিদ্যালয়ে 600 শিক্ষক আছে, এখন 30-40 জন শিক্ষকের দাবিতে কোন উপাচার্য পদত্যাগ করে? সমস্যার সমাধানে সিনেট সদস্য তারানা হালিম উদ্যোগ নিলেও তা ভেস্তে গেছে। শিক্ষকদের ক্লাসে থাকার কথা থাকলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিধা বিভক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিসির বাসভবনের একপাশে তার পক্ষের শিক্ষক আর অপর পাশে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন আরেক পক্ষ। আর এই দুপক্ষের আন্দোলনের শিকার হয়ে অসহায় অবস্থানে এখানকার 12,000 সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীদের মতে শিক্ষার পরিবেশ রক্ষায় উদ্ভূত পরিস্থিতির সমাধান জরুরি। খুব স্বাভাবিকভাবে এই ফাইনাল পরীক্ষা পিছিয়ে যাবে এবং স্বাভাবিক কারণে আমরা জ্যামের মধ্যে পড়ে যাব। যারা আছে হলে তারা নিজেরাও শঙ্কিত অবস্থায় আছেন যে আন্দোলনে যাব কি যাব না, এবং গেলে আমার প্রতি হলে কি ধরনের আচরণ হবে কি হবে না, এই বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট। আর তাই দুপক্ষের আলোচনা দরকার বলে মনে করেন তারা। রাসেল আহমেদ, বাংলা ভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। বোরো কাটার ধুম পড়েছে ভৈরবের নিচু অঞ্চলে। ভৈরব সহ হাওর এলাকার ধানে ভরে যাচ্ছে মোকাম। নদী ও সড়ক পথে প্রতিদিন হাজার হাজার মন ধানে এখন ঠাসা ভৈরব বাজারের আড়তগুলো। আমলের মতো বোরোর ফলন হয়েছে বেশ, কিন্তু খুশি নন কৃষকরা। ধান বেচে উৎপাদন খরচের অর্ধেক পেয়ে হতাশায় তারা। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবের রিপোর্ট, জানাচ্ছেন মোর্শেদা রাসেল।
গেল মৌসুমে আমন ধানের ন্যায্য দাম না পাওয়ায় চলতি বড় মৌসুমে দুশ্চিন্তা নিয়ে কৃষকরা আবাদ শুরু করে। এরপরও ফলন বেশ ভালো হয়েছে। এরই মধ্যে নিচু এলাকায় শুরু হয়েছে ধান কাটা। মোকামগুলোতে আসছে হাজার হাজার মন ধান, কিন্তু দাম মিলছে না ঠিক মতো। অর্থ করে এটা পড়তাও না, আর ধান চাষ করা লাভ না। কামলার দর বেশি, সারের দর বেশি, ধানের বাজারে কম, বেশি খরচ বেশি, ধানের দর কম, আমাদের জন্য কিছু লস হবে। চলতি মৌসুমে প্রতি বোরো ধান উৎপাদনে খরচ পড়েছে 650 থেকে 700 টাকা। এখন বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। ধানের পড়তা পরে 800 850 টাকা, বাজারে ধান দর পাই গিয়া 400 450 এরকম। আমরা কিছুতে পড়তাও না। ভৈরব মোকামে মোটা ধান 350 থেকে 380 এবং চিকন 400 থেকে 450 টাকায় বিক্রি হয় বলে জানান স্থানীয় পাইকার। আর চিকন ধান হলো 450 60। এই দামে কিনতেছি, এই দামে আমরা কিনতেছি, বাজার বেচা কিনা যা হইতেছে আমরা পাইকারি হিসেবে কিনতেছি। আড়তদাররা জানান বাজারে চালের দাম কম, তাই ধানের দামও কম। বর্তমানে চালের অবস্থা, চালের বাজার কম থাকাতে ধানের বাজারটা কম, কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। পীড়াদায়ক এই অবস্থার অবসান ঘটাতে ন্যায্য দাম নির্ধারণ ও সরাসরি ধান কেনার ব্যবস্থা চান কৃষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মিয়ানমারের উপনির্বাচনে বিপুল জয়লাভের প্রায় 1 মাস পর আজ পার্লামেন্ট সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন গণতন্ত্রকামী নেত্রী অং সান সুকি। একই সাথে তার দল এনএলডির 42 সদস্যেরও আজ শপথ নেওয়ার কথা রয়েছে। সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সফরের সময় শপথ নেবার সিদ্ধান্তের ঘোষণা দেন সুকি। এর আগে শপথ বাক্যে একটি বিতর্কিত শব্দ থাকায় গেল 22 এপ্রিল পার্লামেন্ট বর্জনের ঘোষণা দিয়েছিলেন এনএলডি। তবে জনগণের স্বার্থের কথা বিবেচনা করে শপথ নেবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অং সান সুকি। এই শপথের মধ্য দিয়ে প্রথমবারের মতো পার্লামেন্টে বসতে যাচ্ছেন সুকি। ঝটিকা সফরে গত রাতে আফগানিস্তান গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সফরে আফগানিস্তানের সাথে 10 বছরের জন্য একটি কৌশলগত চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দুদেশের মধ্যকার ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের জন্য এই চুক্তি করা হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি দুদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বারাক ওবামা এমন একটি দিনে আফগানিস্তান গেলেন যেদিন আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের মৃত্যুর 1 বছর পূর্ণ হল। গত বছরের এই দিনে মার্কিন বাহিনীর হামলায় নিহত হন লাদেন। আফগানিস্তানে মার্কিন সেনাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে লাদেন হত্যার জন্য নিজ দেশের সেনা ও কমান্ডো বাহিনীর প্রশংসা করেন বারাক ওবামা। এবার ক্লেমন খেলা সংবাদ। আইপিএল রাজস্থান রয়্যালসকে 6 উইকেটে হারিয়ে আইপিএলের শীর্ষস্থান মজবুত করল দিল্লি ডেয়ারডেভিলস। রাজস্থানের 141 রানের জবাবে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। টসে জিতে ব্যাটিংয়ে নেমে রাহুল দ্রাবিড় 57 ও রাহানের 42 রানের উপর ভর করে 6 উইকেট হারিয়ে 141 রান তোলে রাজস্থান রয়্যালস। জবাবে 0 রানে জয়বর্ধনে হারালেও সেওয়াগ 73, পিটারসেন 36 ও প্রজ্ঞান ওঝার 11 রানে 4 উইকেট হারিয়ে জয় পায় দিল্লি ডেয়ারডেভিলস। 10 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখলে রাখল দিল্লি। এদিকে পুনে ওয়ারিয়ার্সকে 13 রানে হারিয়ে দ্বিতীয় জয় পেয়েছে ডেকান চার্জার্স। ডেকানের 186 রানের জবাবে 173 রানে শেষ হয় পুনের ইনিংস। প্রথমে ব্যাট করে ক্যামেরন হোয়াইট 74 ও সাঙ্গাকারা 82 রানে 4 উইকেট হারিয়ে 186 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ডেকান চার্জার্স। জবাবে 5 উইকেট হারিয়ে 173 রান তুলে পুনে ওয়ারিয়ার্সের ইনিংস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে সকাল 11টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।